তো জানে না, তারা হয়তো মনে করেছে ফুটবলের 90 মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়, কিন্তু তারা খেলোয়াড় নয়। মানুষ 5 মিনিটে গোল দিয়ে কেউ যদি ভাবে সেই সেরা খেলোয়াড়, তাহলে কি 90 মিনিটের খেলাটাকে ভুলে যাওয়া যায়? বলছিলাম সেই লড়াকু এক ছাত্র সৈনিকের কথা, বিপি নূর। বিপি নূরকে কে না চেনে? সারা বাংলাদেশের সবাই চিনেন। সেই আওয়ামী লীগ দুঃশাসনের সময়ে এই বিপি নূর যে নির্যাতনের শিকার হয়েছিলেন, কার চোখের পানি আসেনি? সেই বিপি নূর কিভাবে কথা বলছেন দেখুন, আমরা তার বক্তব্যটি একটু শুনবো এবং খণ্ডিত অংশে কিছু বিশ্লেষণ করব। হেফাজতের নেতা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু আমি স্পষ্টভাবেই বলবো, আমি জামাত ইসলামের বিগত দিনের কন্ট্রিবিউশনকে অ্যাকনলেজ করি, কিন্তু আমার সাথে আনুষ্ঠানিকভাবে আন্দোলন সংগ্রামের বিষয়ে আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আন্দোলনের দিনগুলোতে রাতভর রাজপথে যেই শিক্ষার্থীটি অবস্থান করেছিলেন, তৎসময়ে স্বৈর শাসকের বিরুদ্ধে বারবার হামলা সত্ত্বেও সে রক্তাক্ত শরীর নিয়ে কিন্তু দাঁড়িয়ে থেকেছিলেন রাস্তায়। সেই এক ছাত্রনেতা সেখান থেকে উঠে আসেন বিপি নূর, যার কথা বলছিলাম। সেই বিপি নূর আজকে তিনি সংসদে, এবং সংসদে দাঁড়িয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যে কথাগুলো বলেছেন, সেই কথার মধ্যে কিছু একটা খুঁজে পাওয়া যায়। সেই কথার মধ্যে কিন্তু আগের বিপি নূরের জ্বালাময়ী কথা কিন্তু শোনা যায় না। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন তাকে পরিচিত করে কিন্তু সারা দেশে। 2019 সালে ডাকসু ভিপি নির্বাচিত হয়ে তিনি হয়ে ওঠেন তরুণদের এক প্রতীক। অনেক সংঘর্ষ, মামলা, বিতর্ক সবকিছু পেরিয়েই আওয়ামী সরকারকে তোয়াক্কা না করে তিনি তার লড়াকু যে মনোভাব সেটি জনগণের মাঝে তুলে ধরেছিলেন। জনগণের মনের ভাষা তিনি সকলের নিকট হেলমেট বাহিনীর তাণ্ডব চলেছিল, আপনারা দেখেছেন। মাননীয় স্পিকার, আজকে জুলাইয়ের কথা বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো জুলাইকেও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করে ফায়দা নিতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই। কোন কিংস পার্টি গঠনের জন্য এদেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসে নাই, জীবন দেয় নাই। বাংলা ট্রিবিউনের একটি নিউজ, সেখানে লেখা আছে আন্দোলনকারীদের দাবি দেওয়া লিখে দিয়েছিলেন নূর। তিনি বলেছেন, গতকালকে জাতীয় সংসদে আমরা যে লড়াইটা করেছি, যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের ত্যাগ আছে তা হয়তো অনেকেই জানে না। কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়। তিনি কাকে মিন্স করে, কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বললেন? কেন তিনি এই সংসদে দাঁড়িয়ে খোঁচা মেরে কথা বলতে গেলেন? এটা কিন্তু জুলাই যোদ্ধাদের গায়ে লাগার মতো কথা। তিনি আর বলছেন, আমার বিরোধী দলের বন্ধুদের বলবো, তর্কের জন্য তর্ক না করে এই 5 বছর গঠনমূলক সমালোচনা করুন, ইতিবাচক পরামর্শ দিন, আমরা একসাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা তো ভালো কথা বলছেন, এটা অনেকেই বলছেন। তো জানে না, তারা হয়তো মনে করেছে ফুটবলের 90 মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়, কিন্তু তারা খেলোয়াড় নয়। মানুষের সাথে আলোচনায় বলেছিলাম, এই ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ বারুদের মতো জ্বলে উঠবে, এই ছাত্রদের পাশে থাকতে হবে। আপনারা ছাত্র দলকে সেইভাবে নির্দেশনা দিন। তারা সব আমাদেরকে বলেছে, তোমরা যখন যেভাবে। তিনি এখন কিন্তু সরকারের একটি অংশ, তিনি সরকারের মূল দলে নেই, তিনি সরকারি জোটে আছেন। এখন কিন্তু সরকারের বিরোধিতা করলে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে সেই চিন্তা কিন্তু দর্শক মনে করে, সেজন্যই তিনি এমন কথাগুলো সংসদে বলেছেন বলে সূরা বাকারাতে বলা হয়েছে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হককে ওয়া আনতুম তাআলামুন, অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না। সেই সময়ের আন্দোলনের বন্ধুরা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, বলেছিলেন আপনি কনফার্ম করেন এই আন্দোলনে বিএনপি আমাদের সাথে আছে, সাপোর্ট করবে, তবেই আমরা এক দফাতে আমরা যেতে পারি। রাজপথ থেকে সংসদ সংগ্রামের সেই গল্প তিনি এত সহজেই কি ভুলে গেলেন? সেই নূরের উপর অতর্কিত যে হামলা এবং তাকে যে হাতুড়ি দিয়ে পিটা, তার রোমে গিয়ে যে তাকে মারধর করা, যেখানেই ছাত্রলীগ তাকে পেত সেখানেই ধরে পিটা শুরু করত, সেই জায়গা থেকে উঠে আসা বিপি নূর আজকে যদি
ওই কথাগুলো যদি স্মরণ না করে, জনগণের মনের কথা যদি সংসদে না বলে, শুধুমাত্র জগা খিচুড়ি এবং রাজনৈতিক হিস্টোরি, দেশের মানুষের মনের কথা না বলে, দেশের মানুষের সমস্যার কথা তুলে না ধরে অনেকেই দেখছি সংসদে এভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন। আসলে মানেটা কি? তাদের শ্রম ঘামের টাকা দিয়ে তারা সংসদে বসে তাদের রাজনৈতিক উচ্চাবিলাস, তারা আরাম আয়েশের জীবন যাপন করছেন। সাধারণ মানুষ কি ভোগান্তিতে আছেন তারা কি সেই খোঁজখবর রাখেন? সবাই ভুলে যান, অতীতকে অনেকেই ভুলে যান। কেন ভুলবেন না ভাই? জনগণ কিন্তু মনে রাখে। 5 বছর থাকবেন ক্ষমতায়, এরপরে আরো 5 বছর। যদি স্বৈর শাসক না হতে চায় কেউ, তাহলে 5 বছর পর পর নির্বাচন দিতেই হবে। জনগণ কিন্তু তখন মনের অভিব্যক্তিটি ঠিকই তুলে ধরবেন। আমরা চাই বিপি নূর নির্যাতিত ব্যক্তি হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনা করবে। বাংলাদেশের সবচাইতে বেশি করাপ্টেড দুর্নীতি। কেন দুর্নীতি বিষয়ে কথা বলছেন না? যে এক্ষুনি ওয়াদা করুন সকল সংসদ সদস্য আজকে থেকে কেউ দুর্নীতি করতে পারবেন না। এই কথাটা বলুক জাতীয় সংসদে এই নির্যাতিত এবং রক্তাঞ্জলিত সেই কালাময়ী বক্তব্যের বিপি নূরকে আমরা ওইভাবে দেখতে চাই। আমরা যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসি, এই পুলিশকে জনগণের একটা সেবক বাহিনীতে পরিণত করব। দর্শক, আপনি কি মনে করেন বিপি নূর কি তার ওই জ্বালাময়ী এবং তার সেই নীতি নৈতিকতা আদর্শকে ধরে রাখতে পারবে? আমরা চাই সে ওই পথেই থাকুক। আমরা বিশ্বাস করি বিপি নূর তার জায়গায় থাকবে। বাংলাদেশের সকল মানুষ তার জন্য তখন কেঁদেছিল। প্রত্যেকটি মানুষ তার উপরে যে আক্রমণ, তার উপরে যে নির্যাতন, এই দৃশ্য দেখে সকলের চোখের পানি পড়েছিল। সেই বিপি নূর সকল মানুষের কথা বলতে হবে, সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে তার কথাগুলো বলে যেতে হবে। আমরা সেই আশা ব্যক্ত করি। আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন এই ভিডিওতে। বিপি নূরকে আমরা কিভাবে দেখতে চাই সংসদে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।